এবারও টিভি আস্থার আওয়াজ। রায়গঞ্জের বলাইগাঁও এলাকায় সাপের ছোবলে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মাম্পি বর্মন। সোমবার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বাড়ির বাইরে কাজে গিয়ে আচমকাই পায়ে কিছু কামড়ানোর অনুভূতি হয় তার। বাড়ি ফিরে বিষয়টি জানালে স্থানীয় এক ওঝাকে ডাকা হয়। ওঝা গৃহবধূকে সাপের ছোবল দিয়েছে বলে জানান। এরপর তাকে দ্রুত মহারাজা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার ভাইয়ের দাবি, ওঝার জন্য চিকিৎসায় দেরি হয়নি, তবে জরুরি পরিস্থিতিতে কেন ওঝাকে ডাকা হয়েছিল তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের বলাইগাঁও এলাকায় সাপের ছোবলে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মাম্পি বর্মন। সোমবার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বাড়ির বাইরে কাজে গিয়ে আচমকাই পায়ে কিছু কামড়ানোর অনুভূতি হয় তার। বাড়ি ফিরে বিষয়টি জানালে স্থানীয় এক ওঝাকে ডাকা হয়। ওঝা গৃহবধূকে সাপে ছোবল দিয়েছে বলে জানান। এরপর তাকে দ্রুত মহারাজা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার ভাইয়ের দাবি, ওঝার জন্য চিকিৎসায় দেরি হয়নি, তবে জরুরি পরিস্থিতিতে কেন ওঝাকে ডাকা হয়েছিল তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। বিকেলবেলা কিছু আর কি বাড়ির বাইরে কিছু আনতে গেছিল, হয়তো মতো কিছু বলতেছে, কিছু আনতে গেছিল। সেখান থেকে অন্ধকার ভাব করে কিছু একটা খোঁচা লাগলো, হয়তো কিছু বুঝতে পারেনি। তারপরে বাইরে কিছু রক্ত রয়েছে। ততক্ষণে বুঝলো যে না, গ্রামের মানুষ এরকম হয়, কি হতে পারে। তখন দেখে হচ্ছে না, সাপে কামড়েছে, সাপটাকে দেখতে পাইনি। তারপরে কিছুক্ষণ বাড়িতে সময় নেওয়ার পরে আমরা মহারাজা, প্রথমে মহারাজা থেকে বলে যে না, এখানে আমার পক্ষে সম্ভব না, রায়গঞ্জে রায়গঞ্জে আসা। এখান থেকে যখন আসে তারপর দেখে বলছে এরকম, মানে এখানে যখন ডাক্তারবাবু দেখে তখন বলছে এক্সপায়ার। সেটা কখন? মোটামুটি 8টা। ওঝার কাছে নিয়ে গেছিলেন? না, ওঝার কাছে না, ওখান থেকে মহারাজা বলছে কোনো ওঝা ঠাকুর করছিলেন ওখানে বাড়িতেই, যে এরকম কিছু করা হয়। মানে ওঝা ছিল বাড়িতে? হ্যাঁ, বাড়িতে এমনিতে পাড়াতে যেগুলো থাকে একটু তন্ত্রমন্ত্র। ওখানে তো দেরি হয়ে গেল। না, দেরি হয়নি, বেশিক্ষণ দেরি হয়নি। পাশে বাড়ি ছিল, ওনাকে ডাকলো, না এখান থেকে না, ঝাড়ফুঁক করছিল বাড়িতে। হ্যাঁ, কথাবার্তা করছিল। ওখানে সময় বেশি ইয়ে হয়, সময় বেশি লেগে হয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে
আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।